হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি আসছে। এই মুহূর্তে ওয়েদার রাডারের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে কলকাতায় কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে এবং এখানে আমার চন্দননগর, হাওড়া এইসব সাইডে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ কেমন হয়ে রয়েছে তোমরা দেখতে পাবে, এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বজ্রপাতের সঙ্গে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি এই জেলাগুলিতে কিন্তু শুরু হয়ে গেছে। কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই পূর্ব বর্ধমানে ঝড় বৃষ্টি আরম্ভ হতে চলেছে। তার সঙ্গে নদিয়াতে বৃষ্টিপাত শুরু হয়েছে। মুর্শিদাবাদের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে চলেছে। বর্ধমানের কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। এখানে আমরা যদি দেখি, এখানে আরামবাগে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ জমে রয়েছে। এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভালো রকম কিন্তু ঝড় বৃষ্টি চলছে। এই যে পশ্চিমের জেলাগুলিতে এখনও পর্যন্ত কিছু ঝড় বৃষ্টি শুরু হয়নি। পুরুলিয়া, বাঁকুড়া দিয়ে কিন্তু এখনও পরিষ্কার ওয়েদার হয়ে রয়েছে এবং আংশিক মেঘলা ওয়েদার আছে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায় কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার সঙ্গে বর্ধমান শহরেও কিন্তু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে। বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশেও কিন্তু ঢাকার কিছু অংশে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে খুলনা, বরিশাল, এখানেও কিন্তু আংশিক মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত শুরু হতে চলেছে। কেমন বজ্রপাত চলছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি। এখানে বজ্রপাত কিন্তু চলছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে। তার সঙ্গে এই মেঘটি কোন দিকে এগোবে যদি আমরা দেখি, এই মেঘটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু এই যে পূর্ব বর্ধমানের যে কিছু শহর আমরা দেখিয়ে দিচ্ছি, এখানে শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এইসব জায়গায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে। ইতিমধ্যেই চন্দননগরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং কৃষ্ণনগরেও কিন্তু মেঘলা ওয়েদার, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে। এবার আমরা জানবো যে এখানে আমরা চলে যাচ্ছি, সরাসরি চলে যাবো আমরা বৃষ্টি বজ্র মোডে। এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্র মোডে। যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, তোমরা দেখতে পাচ্ছ কলকাতা সাইডে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কথা ছিল এবং সেই মতো কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে এই জেলাগুলিতে। এবং আর কিছুক্ষণের মধ্যেই মানে কিন্তু 3টে থেকে 4টের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে। কিন্তু পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বজ্রগর্ভ মেঘ আর কিন্তু কিছুক্ষণের মধ্যেই তৈরি হতে চলেছে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের জেলা বলতে এখানে আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু বিকেলের দিকে বেশিরভাগ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে, প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি চলছে। কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, আরামবাগ এইসব শহরে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি চলছে। তো উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের এখানে আবার চলে যাচ্ছে আমরা ওয়েদার রাডারের মাধ্যমে জানবো যে কোথায় কেমন উত্তরবঙ্গের মেঘ রয়েছে। তো উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে কিন্তু খুব একটা মেঘ থাকছে না। এখানে উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিংয়ের কিছু অংশে আংশিক মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি, এখানে ভারী মেঘ কিন্তু জমে রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে ভারী মেঘ জমে রয়েছে। পূর্ব বর্ধমানে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হতে চলেছে। পূর্ব বর্ধমানে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই মেঘলা ওয়েদার এই জেলাগুলিতেও কিন্তু হয়ে রয়েছে। এবং এই মেঘটি তো এমনভাবে শক্তি বাড়াচ্ছে এবং বজ্রপাতের সঙ্গে কেমন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কেমন বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, কিন্তু প্রচণ্ডভাবে বজ্রপাত চলছে এইসব এলাকাতে। আরও কিছু আমরা শহর এখানে দেখে নেবো যে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। এখানে যে সিঙ্গুর, চন্দননগর এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলছে। হাওড়াতেও কিন্তু বৃষ্টিপাত চলছে। এখানে আর একটু কিছু শহরের আমরা জানবো। কালনাতেও আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে। কালনা, পান্ডুয়া, মেমারি এইসব জায়গায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং এই জেলাগুলিতে, এই শহরগুলিতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে। যদি আমরা এখানে দেখি, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে যদি আমরা নজর রাখি, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু ইতিমধ্যেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং উত্তর চব্বিশ পরগনা যদি আমরা দেখি, উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বিকেলের দিকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই জেলাগুলিতে। যদি আমরা নদিয়াতে দেখি, নদিয়াতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে এবং কিছু জেলায় কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু বইছে। এখানে আমরা সরাসরি চলে যাব
ঝড় বৃষ্টির সতর্কতাতে কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, সেটা আমরা জানবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা। গোটা দক্ষিণবঙ্গে জুড়ে কোথাও লাল, কোথাও কমলা, কোথাও হলুদ সতর্কতা কিন্তু দক্ষিণবঙ্গে জুড়ে থাকছে। এবার আমরা যদি যাই বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে। এখানে কিন্তু এই সাইডে বীরভূম এবং পুরুলিয়ার দিকে এই দিকটা কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বাড়ছে। তাছাড়া বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। কিছু জায়গায় যদি আমরা দেখি খুলনা, বরিশাল, ঢাকার কিছু অংশে হলুদ এবং কমলা সতর্কতা কিন্তু থাকছে। রাজশাহী এসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হবে। রংপুরের কিছু অংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কখন হবে সেটা আমরা দেখে নেব। তো মূলত সকালের দিকে বা ভোরের দিকে বুধবার এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা ছিল, এবং বিকেলের দিকে কিন্তু সম্ভাবনা থাকছে না। রংপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না। তো বন্ধুরা, শুধুমাত্র পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে সেটি নয়, আবারও আমরা রাডারের মাধ্যমে দেখব যে আর কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। এখানে আমরা যদি দেখি কোথায় বৃষ্টিপাত চলছে, এখানে কিন্তু উড়িষ্যাতেও বৃষ্টিপাত চলছে। বজ্রবিদ্যুৎ সহ উড়িষ্যাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু জমে আছে উড়িষ্যাতেও, এবং বিহারের কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে। এখানেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। বিহার, ঝাড়খণ্ড সব জায়গাতে কিন্তু, তার সঙ্গে বাংলাদেশ, এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই মতো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলি কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। নদীয়াতেও বৃষ্টিপাত শুরু হয়েছে। বাংলাদেশের কিছু অংশে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের খবর আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। তোমরা দেখতে পাচ্ছ এই পরিস্থিতি মেঘের, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত শুরু হবে আপনার জেলাতেও। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।